আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন ডেইলি ব্লগসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি কমন রেসিপি। তো সবাই কিন্তু এই রেসিপিটা কম বেশি করতে জানেন, তো আমি আবার আমার মতো করে করে দেখাচ্ছি। তো যারা যারা এই রেসিপিটা করতে জানেন না তারা A to Z ফলো করে রান্নাটা করবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো এই রেসিপিটা করার জন্য প্রথমে আমি 3 কাপ বুটের ডাল নিয়েছি। আপনারা কিন্তু সবাই চেনেন বুটের ডাল বা ছোলার ডাল। তো আমি এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব, তার জন্য পানি দিয়ে নিলাম। আর পানি দিয়ে আমি ভিজিয়ে নিয়েছিলাম। আর এর সাথে আমি নিয়ে নিয়েছি চর্বিযুক্ত মাংস। তো এই মাংসটা কিন্তু আমার কোরবানির মাংস ছিল ফ্রিজে, তার জন্য আমি এটা ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এই কোরবানির যে তেলযুক্ত চর্বিযুক্ত যে মাংসটা, এটা কিন্তু শুধু শুধু রান্না করে খাওয়া যায় না, তার জন্যে আমি ছোলার ডাল দিয়ে রান্না করে নিয়েছি। আর এখানে কিন্তু আমি আদা বাটাটা মশলাটা শিলপাটা বেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ নিয়েছিলাম। আর ফার্স্টে আমি একটা প্রেশার কুকার চুলায় বসিয়ে দিয়েছি। আপনারা যে কোনো একটা হাঁড়িতে রান্না করে নিতে পারেন। তো আমি প্রেশার কুকারটা নিয়েছি খুব দ্রুত রান্না করে নেওয়ার জন্য। তো সেখানে আমি অল্প পরিমাণে তেল দিয়েছি, বেশি তেল দিইনি, কারণ আমার মাংসটা কিন্তু এমনিতেই অতিরিক্ত তেল চর্বিযুক্ত। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কিছু তেজপাতা, কিছু দারচিনি আর গোটা কয়েকটা লবঙ্গ আর এলাচ। তো দেখতে পাচ্ছেন আমি সেখানে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর তার মধ্যে আমি 1.5 চামচ লবণ দিয়ে দিলাম। আর লবণটা যদি লাগে তাহলে কিন্তু আমি শেষে টেস্ট করে আমি দেখব যে লবণটা যদি লাগে তাহলে নিয়ে নিব। তো এই পর্যায়ে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মোটামুটি। আর এখন আমি এর মধ্যে 1.5 চামচ আদা বাটা আর 1.5 চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আদা বাটা রসুন বাটা দিয়ে মোটামুটি কষিয়ে নিচ্ছি। পরে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। তো আপনারা চাইলে এই বাকি উপকরণগুলো কিন্তু শিলপাটা পিষে নিতে পারেন। শিলপাটার পিষে নেওয়া মশলাগুলো কিন্তু খুব মজা হয়। এখন এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। তো এখন আমি শিলপাটার বাটা মশলা দিচ্ছি না, আমি আমার এমনিতেই গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, কারণ ছোটো বেবি নিয়ে কিন্তু শিলপাটা সবসময় বাটা যায় না। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ হলুদের গুঁড়া আর 2 চামচ মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া ঝাল যেটা। আর এখানে দিয়ে দিয়েছি আমি 1.5 চামচ জিরার গুঁড়া। এখানে কিন্তু জিরার পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ জিরার পরিমাণটা বেশি দিলে এর ফ্লেভারটা একটু বেশি আসে, ভালো লাগে আমার কাছে খেতে। আমি কিন্তু সম্পূর্ণ আমার রেসিপিটা বলছি। অনেকেই তাদের নিজস্ব রেসিপিতে রান্না করেন বা নিজস্ব মতো রান্না করেন। তো আমি যেভাবে রান্না করি জাস্ট এভাবে আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে। তো এর মধ্যে আমি সেই হাড়যুক্ত তেল চর্বিযুক্ত মাংসটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই মাংসটা কিন্তু এমনিতে রান্না করলে খাওয়া হয় না বা ভালোও লাগে না, প্রচুর পরিমাণে তেল ওঠে। তার জন্য আমি এই মাংসটা এভাবে বুটের ডাল দিয়ে বা ছোলার ডাল দিয়েই রান্না করি। তো মাংসটা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে, না হয় কিন্তু টেস্ট ভালো লাগবে না, যেহেতু দীর্ঘদিন ফ্রিজে ছিল। তো এই তো আমি কষাতে দিয়েছি। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3-4টা সিজ দেওয়ার পরে আমি আবার ঢাকনাটা খুলে নিব যেন মশলাটা কষে যায়। তো এই তো আমার 3-4টা সিজ দিয়েছে। আর এখন মশলাটা সম্পূর্ণ কষে গেছে মাংসটা। তো মাংসটা কষানোর পরে আমি এর মধ্যে আর বাকি যা যা লাগে দিয়ে দিব। তো আপনারা কিন্তু সাথেই থাকুন। আর যারা যারা আজকে আমার এই চ্যানেলের নতুন ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। এই তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখন গরম পানি দিয়ে দিব। আসলে আপনার একটা টিপস জেনে রাখবেন, যেন যে কোনো মাংসেই যদি আপনারা গরম পানি দিয়ে দেন তাহলে কিন্তু এটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো গরম পানি দেওয়ার আগে আমি এর মধ্যে ছোলার ডালগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর ছোলার ডালগুলো অনেকে আছে একটু সিদ্ধ করে পানিটা ফেলে দেয়, আমি ফেলে দেই না। আমি এটা সরাসরি ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা। আর ভালোভাবে ক্লিন করে এখন আমি মাংসের ভিতর দিয়ে দিয়েছি। তো এটা আমি আবার একটু কষিয়ে নিব ঢাকনা দিয়ে। তো আমার ছোলার ডাল আর মাংসটা আবার কষানো হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো আসে আর ঝালটাও ঠিকঠাক মতো হয়, আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। তো এর মধ্যে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। আর গরম পানিটাই দেবেন, তাহলে কিন্তু খুব দ্রুত রান্না হবে আর মাংসটাও খুব সফট থাকবে। তো এখন সিজ দিয়ে নিচ্ছি আমি।
এখানে আমি আরও 5 থেকে 7টি শীষ দিয়ে নিয়েছি। তো 5 থেকে 7টি শীষ দিয়ে আপনারা যদি দেওয়ান তাহলে দেখবেন যে ডালটা খুব সফট হবে আর মাংসটাও কিন্তু অনেক সফট হবে। এই তো আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে প্রায়। তো আপনারা দেখতে পাচ্ছেন এর কত সুন্দর একটা কালার এসেছে আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারা যদি আমাকে A to Z ফলো করে রান্নাটা করেন দেখবেন যে মাংসটা যেরকম সফট হয় আর ডালটাও ভীষণ মজা হয়। তো এই তো আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ শেষ। এখন আমি একটি সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিব। তো আপনার সাথেই থাকুন। আর যারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমার পেজটিকে লাইক দিবেন, ফলো দিবেন এবং কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। আর আপনারা আমার এই টিপসটি ফলো করে যদি রান্না করেন আর কেমন হয়েছে আপনাদের রান্না সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। তো এই তো আমার রান্নার ছোলার ডালের ফাইনাল লুক। তো এখন আমি খাবার খেয়ে নিব। এটা আমি রাতে রান্না করেছিলাম, তো এখন আমি খেয়ে নিচ্ছি। আপনারা রান্না করে সবাই খেয়ে নেবেন। আর আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।